চট্টগ্রাম ২ আসনের বিএনপির সংসদ সদস্য সরওয়ার আলমগীরের পরবর্তী সংসদ অধিবেশনে যোগ দিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে জামাতের প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন চাইলে এ বিষয়ে নিয়মিত আপিল করতে পারবেন বলেও জানিয়েছেন আদালত। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। সরওয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে সংসদ অধিবেশনে অংশগ্রহণ থেকে বিরত রাখার আবেদন করেছিলেন নুরুল আমিন। এর আগে ঋণ খেলাপির অভিযোগে নির্বাচন কমিশন সরওয়ারের মনোনয়ন বাতিল করলেও হাইকোর্ট সেই সিদ্ধান্ত স্থগিত করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেন। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে তিনি বিজয়ী হন। রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তাকে তার নাম নির্বাচিত এমপি হিসেবে গেজেটে প্রকাশ করেছেন। তৎপরবর্তীতে তিনি শপথ গ্রহণ করেছেন এবং পার্লামেন্ট অধিবেশনে যোগদান করেছেন। সেটি অব্যাহত থাকবে। তিনি তার এমপি হিসেবে দায়িত্ব পালন করা, পার্লামেন্টে অধিবেশনে যোগদান করা এবং জনগণের, বিশেষ করে তার নির্বাচনী এলাকার জনগণকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে কোনো আইনি বাধা এখন আর আপাতত থাকলো না।